কিন্তু অন্যদিকে ওই গুনাহগার ব্যক্তি যে এই দুনিয়াতে এটা জানতেই চায়নি যে তার নবী কে ছিল, আর না সে নিজের নবীর সুন্নতকে ভালোবেসেছিল, না তার হুকুমকে মেনেছিল, এমনকি সে তার নবীকে অনুসরণ না করে তাদেরকে অনুসরণ করত যাদের দিনের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই সে এই প্রশ্নের জবাব জানা সত্ত্বেও দিতে পারবে না। আর তারপর মুনকার আর নাকির এই হাতুড়ি যা তাদের হাতে ছিল তা দিয়ে এত জোরে মারবে যে পুরো কবরে আগুন ছিটকাইতে থাকবে। আর এখন ওই ব্যক্তিকে মুনকার আর নাকির বলবে উপরে দেখো, আর যখন সে উপরে দেখবে তো জান্নাতের দরজা তার সামনে খুলে যাবে, আর সে জান্নাতকে দেখতে পাবে, তার নিয়ামতকে দেখতে পাবে। আর তাকে বলা হবে, হে আল্লাহর শত্রু, এটা তোর মঞ্জিল হতো, এটা মাকাম হতো তোর, যদি তুই দুনিয়াতে আল্লাহকে মেনে চলতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের কসম খেয়ে বললেন, এই সময়টা ওই ব্যক্তির জীবনের সব থেকে খারাপ আফসোস হবে, কেননা সে ব্যক্তি জান্নাতকে নিজের থেকে দূরে যেতে দেখবে আর জাহান্নামকে নিজের কাছে আসতে দেখবে। আর সে জানতে থাকবে যে তার সাথে কি হবে, কেমন ভয়াবহ আর কষ্টের আযাব হবে। আর তার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের গরম আর আগুন তার কবরে প্রবেশ করতে থাকবে আর তাকে জ্বালাতে থাকবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত আসবে। 3 প্রশ্নের পর এক আওয়াজ লাগানো হবে, এই ব্যক্তিকে জাহান্নামের কাপড় পরে দেওয়া হোক। তারপর ওই গুনাহগার ব্যক্তির কবরে অন্য এক ব্যক্তি প্রবেশ করবে। ওই ব্যক্তির প্রচুর ভয়াবহ চেহারার হবে, তার পোশাক অনেক খারাপ হবে, আর তার থেকে খুব কঠিন দুর্গন্ধ আসবে, আর বলবে মোবারক হোক, মোবারক হোক। সেই গুনাহগার ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করবে, আসলে কোন জিনিসটার মোবারক? আমাকে তো এখানে কবরে আযাব দেওয়া হচ্ছে। ওই ভয়াবহ চেহারার ব্যক্তি বলবে, ওই কষ্টের মোবারক, ওই আযাবের মোবারক যা তুই নিজের হাত দিয়ে পছন্দ করেছিলি। এখন ওই গুনাহগার ব্যক্তি এই ভয়ঙ্কর ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি আসলে কে? তোমার চেহারা আমার জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। ওই ব্যক্তি যেতে যেতে পিছনে তাকাবে আর বলবে, আমি তোমার ওই খারাপ আমল যা তুমি দুনিয়াতে করেছিলে, আল্লাহ আমাকে শরীর দান করেছেন যেন তুমি দেখতে পাও যে তোমার ওই আমল যাকে করতে তোমার খুব ইচ্ছা হতো, খুব মজা আসতো, তা কতটা ভয়ানক ও দুর্গন্ধযুক্ত। আর যখন ওই ব্যক্তি ওই ভয়ানক ব্যক্তিকে দেখবে, ওই খারাপ পোশাককে দেখবে, আর সে বুঝে যাবে যে তার অবস্থান এখন শুধু আর শুধু জাহান্নাম। তারপর সে চিৎকার দিয়ে উঠবে, কাঁদবে আর বলবে, হে আল্লাহ, হিসাবের দিন যেন কখনো না আসে, কিয়ামত যেন কখনো না আসে, কারণ ওই দিন তাকে জাহান্নামের গভীরে ফেলে দেওয়া হবে। আর যে আযাব সে কবরে পাচ্ছে, জাহান্নামের আযাব তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি হবে। আর তারপর ওই ব্যক্তিকে কবরে অন্ধ এবং শুনতে না পাওয়া আযাব দেওয়া হবে। অন্ধ এবং শুনতে না পাওয়া আযাব হলো, ফেরেশতারা তাকে হাতুড়ি দিয়ে মারতে থাকবে, সে না তার কষ্টকে দেখবে আর না তার কারকে শুনবে, আর শুধু তাকে মারতে থাকবে। আযাব আর শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। বলা হয়েছে যে হাতুড়ি দিয়ে তাকে মারা হবে, সেই হাতুড়ি যদি কোনো পাহাড়ের উপর মারা হয় তাহলে পুরো পাহাড় ধুলো ধুলো হয়ে যাবে। আর ওই ব্যক্তির চিৎকার জিন ও মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মাখলুক শুনতে পাবে। আর বলা হয়েছে 99টি সাপ তার কবরে ছেড়ে দেওয়া হবে, যা তাকে ছবল মারতে থাকবে। আর ওই সাপের বিষ এত ভয়ানক হবে যে যদি ওই সাপ একবার জমিনে ছবল মারে তাহলে জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসল, কোনো গাছ উঠবে না। এত সব শোনার পরও যদি আপনি নিজেকে না পরিবর্তন করেন তাহলে হয়তো আপনার নিজেদের জীবনের উপর কোনো মায়া মহব্বত নেই।